জামাতের এই ক্লেম গুলো দেওয়া হয় জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হইব বিএনপিকে। বিএনপি কেন জামাতের পায়ে ধরি, গোলাম আজম সাহেবের পায়ে ধরি, নিজামী সাহেবের পায়ে ধরি সরকার গঠন করলো? আজকে জামাতের এই ক্লেম গুলো দেওয়া হয় জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হইব বিএনপিকে। জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হইব, এই ভুলগুলো কেন তারা করলো? আজকে জামাত নাড়াছাড়া দিয়ে তাদের শক্তি প্রতিবাদটা দিয়ে উঠতে চাইছে। এখন আর বিএনপির পরিচয় বন্ধুর প্রয়োজন নাই। কেন ভাই বন্ধুর প্রয়োজন কেন নাই? আপনার যখন স্বার্থ ছিল তখন বন্ধু ছিল। এখন মিজানুর রহমান আজাহারি সাহেব উনি দেশের একটা গৌরব। মিজানুর রহমান আজাহারিকে আজাহারি মাজাহারি এই ধরনের ভাষা ব্যবহার কেন কেন দুদু সাহেব করবে? আজাহারি সাহেব কি বিএনপির নাম নিছিল কিনা? আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার আরেকজন ভাই চলে গেছে, রবি ভাই চলে গেছে, আর যেহেতু নুরজান স্যার আছে, স্যার আমি আপনাকে শুধু এক প্রশ্ন করতে চাই যে 2014 সালে যখন খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকেছিল তখন আপনারা কোথায় ছিলেন? আপনাকে আপনার প্যানেলের সকলকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। তো আমার একটা প্রশ্ন নুরুজ্জামান জামান ভাইয়ের কাছে। উনি বললেন, উনি না ওনার বিএনপির সকলেই এখন বলে যে কোন একটা দল নাকি এই গোপন রাজনীতি করে, বা আজহারিও যেন গোপন রাজনীতি করে জামাতকে প্রোডাকশন দিতে চাচ্ছে, সুযোগ দিতে চাচ্ছে, এটা বলে। তো আমি বুঝতে পারি না একটা জিনিস, আমি এটা ওনার কাছে জানতে চাচ্ছি যে যদি একজন মানুষ জামাত শিবির করলে, এই 15-16 বছর তো জামাত শিবির করলে ওকে মারা জায়েজ ছিল, হত্যা করা জায়েজ ছিল। এই সুযোগে যদি কেউ রাজনীতি করে, আর ইসলাম কি বলে একটু কৌশল করে রাজনীতি করতে, এখন একটু কৌশল করলে আর যদি নিজেকে বাঁচাতে যদি একটু কৌশল করে, তাহলে এটা কি অপরাধ হয়? আর আমার কথা হচ্ছে মিজানুর আজাহারি সাহেব একদল খেয়েছে আরেক দল খেতে চাচ্ছে, এই কথাটা সত্যি বলছেন না মিথ্যা বলছেন, ওইটা নিয়ে আলোচনা করলে কেমন হয়? উনি যে ওইটা বলছেন আর উনি জামাতে চলে গেছেন না জামাতে আসবেন, এটা কি মিথ্যা বলছেন? যদি মিথ্যা যদি মনে হয় তাহলে আমার কাছে চাইবেন, সুযোগ দিবেন, আমি প্রমাণ দিয়ে দিব, একটা না প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিব, দেশে এখন কি চলছে, খারা কি করতেছে, আমার কাছে ডাউনলোড করা আছে। আর আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস আমি বুঝতে পারছি, ওই যে আপনার রবি ভাই একটা কথা বলে গেলেন, উনি যে বইগুলা দেখালেন আমি ওইগুলা পড়ছি, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, সুতরাং আপনি ওনাকে কোনো প্রশ্ন করলে উনি জবাব দিতে পারবে না। সো প্লিজ রবি যখন থাকবে অন্যদিন, ওই দিন আপনি ওনাকে প্রশ্নটা করেন। শাহাদাত হোসেন আনমিউট করেন। শাহাদাত হোসেন কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। জি আমার ভাই নুরুজ্জামান স্যার, আমাদের মেজর ওয়াদুদ স্যার, সবাইকে সালাম। আসলে আমি সবসময় শুনতে পছন্দ করি, কারণ আমি বয়সে কম আর রাজনীতি তেমন একটা আমরা যাই না। আলহামদুলিল্লাহ কোনো দলের সাপোর্ট করি না। আমরা সাধারণ নাগরিক, প্রবাসে আছি, প্রবাসে থাকি, প্রবাস থেকে দেশকে ভালো রাখার জন্য চেষ্টা করি, দেশের মানুষ ভালো থাকুক তাই চাই। আলহামদুলিল্লাহ গত কয়েকদিন, আজকে সারাদিন প্লাস কালকেও দেখছি যে আজাহারি সাহেবের একটা কথা নিয়ে আপনিও বিষয়বস্তু এটাই দিচ্ছেন যে আমাদের প্রধান একটি দল বিএনপির অনেক বড় বড়। আমার প্রশ্ন হচ্ছে যে আজাহারি সাহেব কি বিএনপির নাম নিছিল কিনা? আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার আরেকজন ভাই চলে গেছে, রবি ভাই চলে গেছে, আর যেহেতু নুরজান স্যার আছে, স্যার আমি আপনাকে শুধু এক প্রশ্ন করতে চাই যে 2014 সালে যখন খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকেছিল তখন আপনারা কোথায় ছিলেন? এটার উত্তর দিয়ে যাবেন। এই 16 বছরে যখন হাসিনা গুম খুন অত্যাচার করছে আপনারা কোথায় ছিলেন? সেগুলো উত্তর দিয়ে যাবেন, সেগুলো এখানে উত্তর দিয়ে যাবেন আপনারা। এখন জামাতরে নিয়ে এত আলোচনা আপনারা করতেছেন, এখানে তো আলোচনার কথা আওয়ামী লীগকে নিয়ে, ফ্যাসিস্টদের নিয়ে আলোচনা হওয়ার কথা। ফ্যাসিস্টরা কি করছে, ফ্যাসিস্টদের নিয়ে আলোচনা হওয়ার কথা। আপনারা কেন নিজেরা নিজেদের সমালোচনা করে সময়গুলো নষ্ট করতেছেন আর ফ্যাসিস্টদের বাঁচাই দিতেছেন? আপনাদেরকে আমার ধন্যবাদ আপনাকে ভাই। রিপন আলী, রিপন। আসসালামু আলাইকুম হক মনির ভাই, সবাইকে ধন্যবাদ। আসলে আমার প্রথম প্রশ্নটা হলো, বাংলাদেশে যারা ক্ষমতা ছিল আসলে কি দুর্নীতি হয়েছে না হয়েছে? তাদের কাছে প্রশ্ন, যখন বর্তমানে যা হয়ে গেছে অতীতে, বর্তমানে এখন তাদের প্রশ্ন, তাদের কাছে দাবিটা দুইটা। প্রথম দল যেটা বর্তমানে বৃহত্তর বড় দল যেটা, তারা আসলে ক্ষমতা আসলে দুর্নীতি কিভাবে তারা বন্ধ করবে? দুর্নীতি যারা করবে সরকারি চাকরি, এমপি মন্ত্রী, তাদের যারা এমপি যদি দুর্নীতি করে তার কি এমপি তো থাকবে না যাবে? যে মন্ত্রী দুর্নীতি করে দুর্নীতি থাকবে না যাবে, এটা বলতে হবে। সরকারি চাকরিওয়ালা দুর্নীতি করলে কি চাকরি থাকবে না যাবে? এটা আমাদেরকে কাটছিট তারা পাকাপোক্ত ভাবে বলে যাবে। তারা আসলে
এভাবে শুধু রাজনীতি করবে, জনগণকে ধোঁকা দিবে, এটা হবে না। বাংলাদেশের জনগণ এখন সচেতন, তাদেরকে অগ্রাধিকার কিভাবে দিবে, তাদের হক অধিকার কিভাবে বুঝে দিবে। একজন চেয়ারম্যান, তার কিছু নাই, চেয়ারম্যানই হলে তার কোটি কোটি টাকার সম্পদ হয়ে যা। একজন পুলিশের চাকরি করতে কিছু থাকে না, তখন চাকরি নিলে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যা। একজন এমপি তখন অল্প কিছু টাকার মালিক, যখন এমপি হলে সে হাজার হাজার কোটি টাকার মালিক, বিদেশে বাড়ি করে। জনগণের টাকাটা কোথায়, জনগণের হক কোথায়? আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই, শুধু রেমিটেন্সটা নেওয়ার জন্য বসে থাকেন। প্রবাসীদের জন্য কোনো একটা ভাতা, কোন একটা সিস্টেম ওগুলা করতেছেন না। শুধু আপনার রাজনীতি নেবেন, ক্ষমতা নেবেন, জনগণের জন্য কি করবেন সেটা বলেন। আমার এই প্রশ্নটাই সবার কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির। জি ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু। আসসালামু আলাইকুম। বিএনপির সত্য কথা বললে বর্তমানে বিএনপির গাত্রতা হয়। বিএনপি দল এবং নেতা তৈরিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দল পরিচালনায় ওনারা সম্পূর্ণ ব্যর্থ। তার উদাহরণ দেখেন, যদি দল পরিচালনা ওনারা ব্যর্থ না, দল পরিচালনা যদি ব্যর্থতা না হয়, তাহলে কেন এই 4 মাসে 2,500 নেতা কর্মী দল থেকে বের করে দিয়েছেন? আপনাদেরকে মানুষ বলে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনাদের কর্মকাণ্ডের কারণে তো বলতেছে। আপনারা কেন এমন কর্মকাণ্ড করেন যেই কারণে আমাদেরকে মানুষ প্রশ্ন করে? আপনার প্রশ্নের সোজা উত্তর না দিয়ে এদিন সেদিন দৌড়াদৌড়ি করেন কেন? অন্যের সমালোচনা করার আগে কেন নিজের সমালোচনা করেন না? নিজের ব্যর্থতা এবং সফলতা সম্পর্কে আলোচনা করেন, তাহলে তো মানুষ আপনাদেরকে ভালোবাসে, আপনাদের ভোট দিতে চায়, আপনাদেরকে ক্ষমতা নিতে চায়। এখন আপনারা ক্ষমতা নিয়ে জনগণের জন্য কি করবেন, কি প্রতিশ্রুতি দিবেন? এখনো তো আপনারা প্রতিশ্রুতি দিতে পারেন নাই যে সন্ত্রাস মুক্ত দেশ গড়বো, মানুষকে চাঁদাবাজ মুক্ত দেশ। জি ধন্যবাদ মনির সাহেব, ধন্যবাদ আপনাকে। ডিস্টার্ব হচ্ছে সাউন্ডটা। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই আপনাকে ধন্যবাদ, আপনার প্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ এবং সালাম। আমি রবি ভাইয়ের কিছু কথা শুনছিলাম, উনি অবশ্যই চলে গেছে, তারপরও বিএনপি পন্থী একজন আপনার বুদ্ধিজীবী এখানে আছে, মনিরুজ্জামান ভাই, আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই। 91 সালে যখন নির্বাচন হয়েছিল তখন বিএনপি পাইছিল 139 আসন। কথার উত্তর দিবেন। বিএনপি পাইছিল 139 আসন, আওয়ামী লীগ পাইছিল 86 আসন, একসাথে পাইছিল 35 আসন, জামাতে পাইছিল 18 আসন। তখন জামাতের কাছে আওয়ামী লীগ প্রথম ধর্ণা দিবার পরে জামাত সাড়া দেয় নাই। এরপরে বিএনপি কেন জামাতের পায়ে ধরি, গোলাম আজম সাহেবের পায়ে ধরি, নিজামী সাহেবের পায়ে ধরি সরকার গঠন করলো? আজকে জামাতের এই ক্লেম গুলো দেওয়া হয়, জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হইব বিএনপিকে, জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হইব, এই ভুলগুলো কেন তারা করলো? আজকে জামাত নাড়াছাড়া দিয়ে তাদের শক্তি প্রতিবাদটা দিয়ে উঠতে চাইছে। এখন আর বিএনপির পরিচয় বন্ধুর প্রয়োজন নাই। কেন ভাই বন্ধুর প্রয়োজন কেন নাই? আপনার যখন স্বার্থ ছিল তখন বন্ধু ছিল। এখন মিজানুর রহমান আজাহারি সাহেব, উনি দেশের একটা গৌরব, উনি দেশের একটা গৌরব, 18 কোটি মানুষের গৌরব। আজাহারি মাজাহারি দুদুকে উনি যশোরে যে জনসভা করছে, ওইখানে 15 থেকে 20 কোটি লোক হয়েছে। উনি তো একটি পয়সা দিয়ে ওইখানে লোক নেয় নাই, মানুষ স্বেচ্ছা পকেটের টাকা দিয়ে গেছে। কিন্তু দেশের জনসংখ্যা কত? দেশের জনসংখ্যা কত আপনার ধারণা আছে? আচ্ছা ভাই, ওইটা কথার কথা ভুল হয়েছে আর কি, কথার কথা আপনি ওনাকে বলতে দেন। না উনি কি বলতেছে আমি বলবো। এই সরকার, হলাঞ্জা সরকার, খুনি হাসিনা সরকার আপনার এই তথ্য দিছে 16 কোটি কত লক্ষ, কিন্তু বাস্তবতা তাই নয়, বাস্তবতা এখন অনেক বেশি। তো আমি যে কথা বলতে চাইছি সেই কথা হলো মিজানুর রহমান আজাহারিকে, আজাহারি মাজাহারি এই ধরনের ভাষা ব্যবহার কেন দুদু সাহেব করবে? কেন দুদু সাহেব এই ধরনের ব্যবহার করবে? 18 কোটি মানুষকে, 16 কোটি মানুষকে বা 17 কোটি মানুষকে, সেটাই ধরে নি আমরা মানুষ আপনার 90-95% মুসলমানের দেশে এই ধরনের আচরণ যারা করছে তারা অতীত বিদায় নিছে, সামনেও যারা এই ধরনের আচরণ করবে তারা জনগণ থেকে ঘৃণা বড় প্রত্যাখ্যান হবে। আমরা এই দেশের মুসলিম, আমরা মুসলমানকে ভালোবাসি, আমরা কোনো বিদ্বেষী, কোনো অহংকারীকে আমরা দেখতে চাই না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, শরীফ সাহেব বলেন, প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার একটা যারা এখানে আছেন সকলের প্রতি শ্রদ্ধার সাথে একটা জিনিস আমি সালাউদ্দিন, বিশেষ করে সালাউদ্দিন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি।
আপনি অবশ্যই আমাদের একটা জিনিস স্বীকার করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে এই পর্যন্ত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কেরামের চাইতে সবচাইতে আল্লাহর কাছের, আল্লাহর নৈকট্য কোনো ব্যক্তি হতে পারবে না আজকে পর্যন্ত। আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কেরাম, তারপরে যদি কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ওখানে ওখানে আপনি একটু পড়ে নেবেন, যদি জানা, অবশ্যই আপনার পড়াশোনা আছে, জানা আছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ইতিহাসটা পড়ে নেবেন, যদি জানেন তাহলে ভালো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং হাসান হুসাইনের শাহাদাত কি কারণে হয়েছে, কেন হয়েছে? আপনার আজকে যে হাসান হুসাইনের জন্য এই যে আমরা শিয়ারা এত রকমের ইয়ে করে, এটার কারণটা কি? আজকে এই যে আপনারা আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, বিএনপি এবং জামাতের মধ্যে এই যে একটা মতানৈক্য সৃষ্টি হয়েছে, এখানে জামাতেরও কোনো দোষ নাই, বিএনপিরও কোনো দোষ নাই। এখানে তৃতীয় একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ চলতেছে, যেটা আপনারা খুবই সূক্ষ্মভাবে নিতেছেন, বিচক্ষণতার সাথে নিতেছেন না। এটাই জামাত এবং বিএনপির দুর্বলতা।